চলুন আজকে ওনাদের মুখ থেকে শুনে নেওয়া যাক যে তারা কি বলছে সেই বিষয়টি নিয়ে। চলুন। नमस्कार, मैं रानीगंज बिंदाबाड़ी की ओर से बोल रही हूँ। बांग्लादेश में रविंद्रनाथ टैगोर विश्वव्यापी कवि के म्यूजियम में जाकर खंडित करके बहुत सारी दुष्कर्म हुआ है, और यहाँ तक कि कलकत्ता में भी तुलसी म्यूजियम में बहुत कुछ किया। ये इतना तक ही सीमित नहीं है, यहाँ जगह जगह मंदिर में बहुत सी दुष्कृति हो रहा है, और यहाँ तक हिंदू अभी तक थोड़ा बहुत धैर्य धरे हुए हैं, लेकिन इससे ज़्यादा होने पर हिंदू लोग भी रुकने वाले नहीं हैं। आज हम शांति प्रिय कैंडल मार्च कर रहे हैं, लेकिन कल कुछ भी हो सकता है, इतना तक हम रुकने वाले में से नहीं है। हिंदू भी जाग रहे हैं, जागेंगे, और इसका क्या नतीजा होगा सब कोई सुनिए और जागे। আর দেশে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? বাংলাদেশে যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মিউজিয়াম, যে রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষের কবি না, সমস্ত বিশ্বের বিশ্বকবি, যাকে আপামর জনসাধারণ থেকে শুরু করে হিন্দু মুসলিম সকলেই শ্রদ্ধা করে, তিনি ভারতবর্ষের জাতিসংগীত রচনা করেছেন, বাংলাদেশের জাতিসংগীত রচনা করেছেন আমার সোনার বাংলা। অথচ তার স্মৃতি বিজড়িত যে মিউজিয়াম, সেখানে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং ধ্বংস হয়েছে, তার আমরা কঠোরভাবে নিন্দা করছি। সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলাতে মহেশতলা, কলকাতার মহেশতলাতে যে মন্দির ভাঙচুর করা হয়েছে এবং তুলসী মঞ্চ ভাঙচুর করা হয়েছে, এবং ওখানকার বেছে বেছে মুসলিম জনতা দ্বারা হিন্দুদের দোকানপাট আক্রান্ত হয়েছে, লুণ্ঠিত হয়েছে, তার আমরা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি এবং তার প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি।